ভাবছেন আমার দেশের মধ্যে প্রত্যেক গ্রামে গ্রামে এখন বেশিরভাগ কয়েকখানা অসুখ ছড়িয়ে পড়েছে। প্রত্যেক গ্রামে আপনি বলবেন যে আমাদের দীঘার ব্যাংক পারখণ্ডে শুধু আছে, সেটা না। আপনি বলবেন যে শুধু আমাদের বরগুনা গ্রামে আছে, সেটাও না। কিষানগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে বা অন্য অন্য জেলাতে প্রায় মোটামুটি পশ্চিম বাংলার মাটি হোক বা আমাদের বিহারের মাটি হোক, সব জায়গাতে কয়েকখানা অসুখ এমনভাবে ছড়িয়েছে যে বলার সীমা নাই। কি অসুখ? এক নম্বরে হলো এখন গ্রামে গ্রামে মদের আড্ডা তৈরি হয়েছে। ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা একেবারে মদের আড্ডায় গিয়ে, যেগুলোর বয়স এখনো হয়নি, যারা এখনো বালিগ হয়নি, যারা এখনো সাবালক হয়নি, তাদের দেখবেন একটা করে চারজন, পাঁচজন, সাতজন করে একটা এইরকম টিম তৈরি করেছে। আর টিম তৈরি করে বাবাকে মাকে ফাঁকি দিয়ে দেখবেন গ্রাম থেকে বাইরে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে আবার এইরকমভাবে আপনার গাঁজা হোক, আপনার মদ হোক, আপনার অনেক কিছু কিছু নাম আবার এমন এসেছে যেগুলোর নাম চারাস বলে নাম জানতাম, এখন একটা নাম এসেছে স্মেক নামে জিনিস। আর স্মেক জিনিসটা যারা পান করে, যারা খায়, তারা নিজে বলছে যে মৌলানা মদ থেকে, চারাস থেকে খুবই মারাত্মক এটা নেশা, যেটা হচ্ছে স্মেক। স্মেক যদি কাউরি পেটে একবার চলে যায়, তাহলে সেই লোকটি আর যদি দ্বিতীয়বার না খায় বরদাস্ত করতে পারবে না। বলছে মৌলানা যদি খেতে না পায় তাহলে মনে হয় যে নিজের হাতের মাংস লোকে চাপিয়ে খেয়ে যায়। এত মারাত্মক জিনিস এগুলো। নাশাদার দ্রব্য যত যা কিছু আছে, এই সমস্ত জিনিস আজকে আমাদের গ্রামগঞ্জে যুবক ভাইদের মধ্যে ঢুকে গেছে। বাপজান আমার, যারা গার্জেন হিসাবে এসেছেন, আপনাদেরকে সচেতন হওয়া প্রয়োজন, একান্ত জরুরি। ছেলে মেয়ে রাত 9টা 10টা পর্যন্ত কি করে আপনি খবর নিলেন না? রাত 11টাতে আপনার ছেলে বাড়িতে ঢুকে আপনি খবর নিলেন না? কোন এমন বড় অফিসে চাকরি করে যে রাত 11টাতে ছুটি পাবে, কিন্তু বাবা একবারও জিজ্ঞাসা করলেন না কোথায় কি করে না করে। দ্বিতীয় অসুখ হলো নিজের স্ত্রী ছেড়ে অন্যর সাথে সম্পর্ক, বিয়ের আগে অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, বিয়ের আগে অন্যদের সাথে গল্পগুজব, কাকাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আর গ্রামের বোন, ওই গ্রামের বোন, ওই গ্রামের ভাই, এইরকম করে একেবারে নিজের জীবনটাকে জঘন্য জায়গাতে নামিয়ে দিয়েছে। আর সেই জায়গাতে গিয়ে একেবারে ঢালাহারে চলছে। কেউ একজনও আল্লাহর বান্দা হয় না যে ছেলে কথা জানছে, মেয়েরও কথা জানছে, তাকে বাধা দেবে। ভাবছেন আমার, এই যে অবৈধ সম্পর্ক, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন, হাদিসের মধ্যে নবীজি কি বলছেন, আমি আপনাদের সামনে একটা একটা করে আমি আসব। তবে মা জননী, আপনাদের আমি বলতে চাই, আজকে বিষয় হবে মা কেমন হওয়া প্রয়োজন। আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই আপনার পেট থেকে ভালো ছেলে মেয়ে জন্ম নেবে। আর যদি নিজেকে বাঁচিয়ে রাখতে না পারেন, এই ভালো ছেলে মেয়ের আশা জীবনে করিয়েন না। আপনি জামের গাছ লাগিয়ে আমের আশা করবেন তো হবে? আপনি কাঁঠালের গাছ লাগিয়ে আপনি ফজলি আম খাওয়ার চেষ্টা করবেন তো এটা হবে? জীবনে হবে না, এটা আশা করিয়েন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ছেলে এবং মেয়ে উভয়কে কি বলছে
সারা বিশ্বের বান্দাবান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সতর্কবাণী দিচ্ছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দাবান্দীদের জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার সারা বিশ্বের বান্দাবান্দীরা, তোমরা শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, বান্দারে, হে আমার বান্দিরা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, মেয়ে এবং ছেলে সবাইকে একেবারে বলছেন, বান্দা, হে আমার বান্দিরা, তোমরা এইরকম ভাবে ফোস কাজের নিকটে যেও না, খারাপ কাজের নিকটে যেও না। খারাপ কাজ তো করা দূরের কথা, ফাহিশ কাজ তো করা দূরের কথা, তোমরা জীবনে কোনোদিন এইরকম নোংরা কাজে পা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা এইরকম ভাবে নোংরা কাজে পা দিও না। নোংরা কাজের পথ আছে। হে বাপজান আমার, পৃথিবীর বুকে দুটো পথ রয়েছে। একটা পথ হচ্ছে ভালো, একখানা পথ হচ্ছে ভালো, যাকে আমরা বলি সিরাতে মুস্তাকিম। যে পথে আপনার দুঃখ কষ্ট আছে, এই পথে নামাজ রয়েছে, এই পথে রোজা রয়েছে, এই পথে আল্লাহর বিধি বিধান রয়েছে। এই পথটাকে যদি আমরা অবলম্বন করতে পারি, এই পথটাকে যদি আমরা সুন্দরভাবে নিতে পারি, এই পথ পরকালে সুন্দরভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই পথ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলছেন, বান্দা, এটাই হচ্ছে আমার সোজা পথ, এটাই হচ্ছে আমার সঠিক পথ। এই পথে তোমরা চলো, এই পথে যদি তোমরা চলো, তোমরা সাফল্য হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, এই পথ যদি তোমরা ছেড়ে দাও, অন্য পথ যদি তোমরা ধরে নাও, তাহলে এহকাল এবং পরকাল তোমাদের নষ্ট হয়ে যাবে। ভাবছেন আমার, সিরাতে মুস্তাকিম একটা সুন্দর পথ, এটাই হচ্ছে ভালো পথ, এটাতে আমাদেরকে চলতে হবে। আর দ্বিতীয় পথ হলো পৃথিবীর বুকে জঘন্য পথ রয়েছে, এই পথে আপনি পাবেন মত। পৃথিবীর বুকে সিরাতে মুস্তাকিম হচ্ছে সোজা পথ, একা বেকা নাই, টেढ़ा টুড়ি নয়। খাস করে এই পথের মধ্যে ভালো জিনিস পাবেন। আর যদি এই পথটাকে ছেড়ে যদি ডান দিকে বাম দিকে হয়ে যান, সেই পথে আপনি পাবেন মদের ভাট্টি, সেই পথে পাবেন আপনি ইসমেকের ভাট্টি, সেই পথে পাবেন আপনি অবৈধ সম্পর্ক, সেই
পথে পাবেন বাসিখানা, সেই পথে পাবেন খারাপ জঘন্য জিনিসগুলো, সেই পথে আপনি আপনার এমন এমন জিনিস রয়েছে, এইরকম রং তামাশার জিনিস রয়েছে, ওই পথে যদি আপনি পাটা দিয়ে দেন আর জীবনে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, জীবনে নিজের ঈমানটাকে বাঁচাতে পারবেন না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, পৃথিবীর বুকে অনেক ফহশ কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক অশ্লীল কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক নাজায়েজ কাজ রয়েছে, পৃথিবীর বুকে অনেক আল্লাহর গজবের জায়গা রয়েছে, পৃথিবীর বুকে অনেক অনেক জিনিস রয়েছে। ওই জিনিসগুলো নিকটে যদি চলে যাও, সেই জায়গাতে যেতে গেলে আর নিজের ঈমানকে আপনি বাঁচাতে পারবেন না। কেমন করে? বিশ্বনবী শোনাচ্ছেন, দেখুন নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছেন, ওরে আমার সাহাবীরা, এই যে দেখেন পৃথিবীর বুকে মদ কত মারাত্মক জিনিস। দেখুন বিশ্বনবী সুন্দর করে হাদিস কানা শোনাচ্ছেন, সাহাবীদেরকে বলছেন, এই জায়গাতে সমস্ত উম্মতদেরকে শোনাচ্ছেন, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা। ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা মদ নামক জিনিস থেকে বাঁচো, তোমরা খামার থেকে বাঁচো। মদ হচ্ছে এমন একটা জিনিস, এই মদ যদি তোমার মুখে চলে যায়, এক ফুটা যদি তোমার জিহ্বাতে চলে যায়, সেটা হবে হারাম। যেটা অল্প খাওয়া খারাপ, সেটা বেশিও খাওয়া হারাম। নবীজি বলছেন, শোনো, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা, তোমরা মদ থেকে নিজেকে বাঁচাও, তোমরা মদের নিকটে যেও না, তোমরা নিজে মদ পান করো না। ভাবছেন আমার কেন একে উম্মুল খাবাইস বলা হলো? নবীজি বলেন, মদ পান করার আগে একজন আল্লাহর বান্দা নিজের মাকে চিনতে পারবে, নিজের বেটিকে চিনতে পারবে, নিজের বোনকে চিনতে পারবে, নিজের কোনটা গায়ের মুহরিমা মেয়ে, কোনটা মুহরিমা মেয়ে, কোনটা খালা, কোনটা মাসি, কোনটা পিসি, কোনটা নিজের মেয়ে, কোনটা বাবা, কোনটা ভাই, কোনটা ছেলে, এক এক করে বুঝতে পারবে। তার বিবেক আছে, চিন্তা আছে, সব কিছু এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, সব কিছু হাজির রয়েছে। সেই নিজে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবে। এ বাচ্চান আমার, মদ যখন পান করে নেবে, তখন কিন্তু আর নিজের মা চিনবে না, নিজের মাসি চিনবে না, নিজের বেটি চিনবে না, নিজের খালা চিনতে পারবে না, নিজের গ্রামের মানুষ চিনবে না। সে তখন বিবেকহীন হয়ে যাবে, তার বিবেক হাজির নাজির থাকবে না। তখন যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই সে করবে, তার জন্য কোনো কাজ অসম্ভব নয়। ভাবছেন আমার?